এবার যে খবরের দিকে নজর রাখবো, স্বাস্থ্য ভবনের সামনে আশা কর্মীদের উত্তেজনা, স্বাস্থ্য কর্মীদের সামনে আশা কর্মীদের বিক্ষোভ, ফের আশা কর্মীদের বিক্ষোভ, বকেয়া মেটানোর দাবিতে ফের রাজপথে নেমেছেন আশা কর্মীরা। মাসিক 15,000 টাকার দাবিতে অনড় আশা কর্মীরা। গতকালই আমরা দেখেছি 1000 টাকা বাড়ানো হয়েছে আরো, কিন্তু 15,000 টাকার দাবিতে অনড় আশা কর্মীরা ফের সেই দাবিকে সামনে রেখে একেবারে রাজপথে নেমেছেন আশা কর্মীরা। স্বাস্থ্য কর্মীদের সঙ্গে একেবারে বিক্ষোভরত আশা কর্মীরা। রাজ্য বাজেটে আশা কর্মীদের 1000 টাকা ভাতা বৃদ্ধি, 180 দিন মাতৃত্বকালীন ছুটিও ঘোষণা করা হয়েছে, কিন্তু 15,000 টাকা দিতেই হবে, এই দাবিকে সামনে রেখে আশা কর্মীরা ফের রাজপথে নেমেছেন। আজ আশা কর্মীরা তারা স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে দেখা করবেন। বহু বকেয়া না দেওয়ার অভিযোগে ডেপুটেশন দেবে আশা কর্মীরা। বকেয়া মেটানোর দাবিতে ফের রাজপথে আশা কর্মীরা। ঠিক কি পরিস্থিতি এখন আরো জানবো এই বিষয়ে। সরাসরি রয়েছেন প্রতিনিধি রমিত বন্দ্যোপাধ্যায়। রমিত, স্বাস্থ্য কর্মীদের সামনে বিক্ষোভ আশা কর্মীদের, যেই দাবিতে আশা কর্মীরা এর আগে রাজপথে নেমেছিলেন সেই দাবিকে সামনে রেখে আবারও তারা রাজপথে নামলেন। দেখো, এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের বাইরের যে রাস্তাটা আছে সেই রাস্তাটাকে ব্লক করা হয়েছে এবং সেখানেই কিন্তু আশা কর্মীরা তারা অবস্থান বিক্ষোভ করছেন। এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি সেই অবস্থান বিক্ষোভ চলছে এবং তাদের গতকাল আমরা জানি যে বাজেট পেশ করা হয়েছে, সেই বাজেটে কিন্তু তাদের বেতন বৃদ্ধি করা হয়েছে 1000 টাকা। তাদের মাতৃত্বকালীন ছুটির কথা মেনে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, তাদের যদি কর্মরত অবস্থায় কেউ মারা যান তাহলে 5 লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। কিন্তু তারপরেও তারা বলতে চাইছেন, তারা যেই বেতন বৃদ্ধির কথা বলেছিলেন, অর্থাৎ 15,000 টাকা ন্যূনতম বেতন হবে, সেই রকম ভাবেই তারা দাবি নিয়ে রাস্তায় নেমেছিলেন। আমরা এই স্বাস্থ্য ভবনের বাইরের রাস্তায় আমরা দেখেছি তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করেছেন এবং সেই সমস্ত কিন্তু দাবি নিয়ে তারা বলছেন তাদের আরো বেশ কিছু দাবি রয়েছে। তারা আরো অনেক বকেয়া, যেই কথা বলা হয়েছিল স্বাস্থ্য ভবনের তরফ থেকে মেটানো হবে, সেই সমস্ত বকেয়া এখনো অব্দি পূরণ করা হয়নি। সেই সমস্ত নিয়েই কিন্তু আজকে স্বাস্থ্য ভবনে স্বাস্থ্য আধিকারিকদের সাথে তারা বাজেট অধিবেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্টত জানিয়েছেন যে 1000 টাকা বাড়ানো হলো, ভাতা বাড়ানো হয়েছে, 180 দিন মাতৃত্বকালীন ছুটিও বলা হয়েছে। তো সেই ক্ষেত্রে তারা কি কোনোভাবেই সরকারের ওপর আশা রাখতে পারছে না? তোমার প্রশ্নটা যদি আরেকবার শুনতে পারি খুব ভালো, এখানে কোনো একটা কারণে শোনা গেল না। আমরা দেখলাম যে 1000 টাকা ভাতা বৃদ্ধি করা হয়েছে আশা কর্মীদের কথা মাথায় রেখে, কিন্তু তারা আজও সেই একই দাবিতে অনড় যে 15,000 টাকা ন্যূনতম বেতন তাদের করতেই হবে। মাতৃত্বকালীন ছুটির কথা যা তারা বলেছিলেন 180 দিন, সেটাও গ্রাহ্য করা হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আশা কর্মীরা কি সরকারের উপর আস্থা রাখতে পারছেন না? দেখো, সরকারের ওপর তারা তাদের বক্তব্য যে তারা দীর্ঘদিন যে আন্দোলন করেছেন সেই আন্দোলনের জেরেই কিন্তু সরকার তাদেরকে এই যে দাবিগুলো তাদের দাবির একাংশ মেনে নেওয়া হয়েছে, কিন্তু সম্পূর্ণ তাদের আরো বেশ কিছু দাবি রয়েছে। তাদের বকেয়ার কথা বলা হচ্ছে। শুধু তাই নয়, তারা বলছে দেখো তারা বহুদিন ধরে কর্মবিরতিতে রয়েছে। অর্থাৎ আশা কর্মীদের আমি আগেও বলেছি যে বিভিন্ন জেলায় বা প্রত্যন্ত গ্রাম বাংলায় আশা কর্মীদের উপর এই যে স্বাস্থ্য পরিষেবা তারা অনেকটাই নির্ভর করে। তারা কর্মবিরতিতে বহুদিন ধরে, কিন্তু সেই কর্মবিরতি তারা তুলবেন কি তুলবেন না সেই নিয়েও কিন্তু আজকে তারা ডিসকাশন করতে চাইছে, আলোচনা করতে চাইছেন। কিন্তু তাদের বক্তব্য স্বাস্থ্য আধিকারিকদের সাথে তারা কথা বলবেন, শুধু প্রত্যাশাতে হবে না, তারা অর্ডার যেন দেওয়া হয় এবং সেই সমস্ত নিয়েই কিন্তু তারা আজকে এই অবস্থান বিক্ষোভ এখনো চালিয়ে যাচ্ছেন। এবং তাদের পরিষ্কার দাবি যে যদি স্বাস্থ্য আধিকারিকরা তাদের সেই 11 দফার দাবি শোনেন, তাদের সাথে কথা বলেন, আলোচনা করেন, তাহলেই কিন্তু তারা স্বাস্থ্য ভবন থেকে বেরিয়ে বাকি আশা কর্মীদের সাথে কথা বলবেন এবং তারপরে সেই কর্মবিরতি তুলবেন কি তুলবেন না সেই নিয়ে জানা যাচ্ছে যে স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে কোন রকম কি বৈঠকের কোনো ব্যবস্থা নেওয়া কি হচ্ছে স্বাস্থ্য ভবনের তরফে, কিছু কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, আশা কর্মীদের তরফ থেকেই আমরা যেটুকুনি জানতে পারছি, এই মুহূর্তে 15 জনের প্রতিনিধি দল তারা এই স্বাস্থ্য ভবনের ভেতরে যাবেন বলে অপেক্ষা করছেন এবং হয়তো খুব শীঘ্রই তারা তাদের সেই 15 জনের মধ্যে তারা অপেক্ষা করছেন সেই 15 জনকে নিয়ে তারা ভেতরে ঢোকার জন্য এবং সেই রকম ভাবেই তারা হয়তো অনুমতিও পেয়েছে। আমরা তাদের সাথে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব।
আপনারা 15 জনের প্রতিনিধি দল ভেতরে যাচ্ছেন, কি কি দাবি নিয়ে? আমাদের প্রথমত যে দাবি সেটা হলো যে আমাদের মানে ন্যূনতম যে মিনিমাম ওয়েজ অনুযায়ী যেটা আমরা চেয়েছিলাম সেটা আমাদের দিতে হবে। বাজেট অনুযায়ী যেটা দিলেন সেটা মানে আমরা ঠিক কি ভাষায় বলবো জানি না। উনি ভিক্ষা দিলেন কি আমাদের মানে ভোট ব্যাংকের জন্য আমাদের পুট করলেন সেটা আমরা মানে ঠিক বুঝতে পারছি না। উনি যতই আমাদের 1000 দিন বা 2000 দিন সেটা না, আমাদের মিনিমাম ওয়েজ যেটা ন্যূনতম যেটা সেটা আমাদের যতক্ষণ না হবে ততক্ষণ আমরা এই আন্দোলন তুলব না, এরকম আমাদের একটা মানে মনোভাব আছে। তবু 15 জনের যে প্রতিনিধি দল দিদি আমাদের নিয়ে যাবেন ভিতরে, সেখান থেকে লাস্ট পজিশন কি হয় সেটা ছাড়া আমরা এখনই ঠিক বলতে পারছি না কর্মবিরতি তুলবো কি তুলবো না। তবে আমাদের এই মানে প্রতিনিধির সঙ্গে কথা বলার পরে আমরা এটা পুরোটাই বলবো যে আমরা কর্মবিরতি ঠিক কবে তুলবো। তো প্রথমত আমরা যেটা আর একটা কথা যেটা বলতে চাইছি যে আমাদের আন্দোলনের ফলে কিছু কিছু দাবি যেমন মেটারনিটি লিভ 180 দিন বা কর্মরত অবস্থায় মৃত ব্যক্তিদের 5 লাখ টাকা সেটা দেব বলেছেন, কিন্তু আজকে আমাদের মূলত যেটা আমরা এসেছি সেটা হচ্ছে যে আমাদের অর্ডার কপি আমরা পেতে চাই। এইটা হচ্ছে আজকের আমরা কোন রকম আমরা অর্থাৎ দেখো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে প্রতিনিধি দল তারা যাচ্ছেন, তাদের নেতৃত্বের সাথে কথা বলবো। দিদি আজকে কি কি ভাতাতে আমরা একেবারেই খুশি নই, কারণ এটা 1000 টাকা দেওয়ার মধ্যে যেটা আমরা দেখলাম কর্মীদেরকে অমর্যাদা করা হলো। আমাদের যে 15,000 টাকার দাবি সেই দাবিকে তারা কিন্তু মানে অসম্মান করলো। আমরা এটাতে কোনোভাবেই খুশি নই। আমাদের যে মূল দাবি 15,000 টাকা এই ভাতা বৃদ্ধি করতে হবে। এই ভাতা বৃদ্ধির জন্য যতদূর আমাদের আন্দোলন করতে সেই আন্দোলনে আমরা আছি। আর জানুয়ারি মাসের যে অনারারিয়াম আমরা দেখছি কিছু কর্মীকে দিয়েছে কিছু কর্মীকে দেয়নি, কর্মবিরতি আজও চলছে। ফলে আমরা দাবি করছি এই টাকা দিলে সকলকে দিতে হবে, না হলে কাউকেই দেওয়া চলবে না। এই দাবি আমরা আজকে আমাদের এখানে উচ্চ আধিকারিকদের কাছে জানাবো। আমাদের কাজ যে কাজটুকু শুধুমাত্র মা এবং শিশুর জন্যই আমরা নিয়োগ হয়েছিলাম সেই কাজটুকুই করব। এই কাজের বাইরে কোনো কাজ করব না। আমাদের যত বকেয়া আছে সমস্ত মিটিয়ে দিতে হবে। বকেয়া যদি সমস্ত না মিটিয়ে দেয়, করোনার জন্য 1 লক্ষ টাকা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, সেই টাকা সমস্ত মানে যে আক্রান্ত কর্মী তাদেরকে দিতে হবে। পাহাড়ের আশা কর্মীদের জন্য পিএ বরাদ্দ করতে হবে। এই সমস্ত 11 দফা দাবি নিয়ে আমরা আজকে যাচ্ছি। এই দাবি নিয়ে যে দাবি অতীতেও আমরা বারবার দিয়েছি, আজকেও আমরা এটা নিয়েই যাব এবং আপনাদের সাথে কথা বলবেন সেটা আমাদেরকে জানানো হয়েছে। ফলে আমরা এখন যাব। ব্যারিকেড দিয়েছে। অর্থাৎ আমরা দেখলাম এই মুহূর্তে যেই চিত্র আমরা দেখতে পাচ্ছি এই তারা কিন্তু অবস্থান বিক্ষোভ চালাচ্ছেন, তার সাথে সাথে যে ডেপুটেশন টিম তারা কিন্তু ভেতরে যাচ্ছেন এবং সেই স্বাস্থ্য আধিকারিকদের সাথে তারা কথা বলে সেই অনুযায়ী কিন্তু তারা আবার তাদের আলোচনায় বসবেন এবং কর্মবিরতি তারা তুলবেন কি তুলবেন না সেই নিয়ে আলোচনা করবেন। একদমই তাই। অনেক ধন্যবাদ তোমায় রোমিত। সরাসরি ছিলেন স্বাস্থ্য ভবনের সামনে থেকে প্রতিনিধি রোমিত বন্দ্যোপাধ্যায়। ফের রাজপথে নেমেছেন আশা কর্মীরা। তাদের যে দাবি ছিল যে 15,000 টাকা ন্যূনতম তাদের বেতন দিতে হবে, সেই দাবিতেই তারা অনড়। গতকাল আমরা দেখেছি যে বাজেট অধিবেশনে কিন্তু 1000 টাকা ভাতা বৃদ্ধির কথা বলা হয়, কিন্তু একেবারেই আশা কর্মীরা সেই 1000 টাকা ভাতা বৃদ্ধিতে খুশি নন। 15,000 টাকা তাদের ন্যূনতম বেতন দিতে হবে। পাশাপাশি একাধিক যে দাবি দেওয়া রয়েছে সেই সব দাবি দেওয়া নিয়ে ইতিমধ্যেই তারা স্বাস্থ্য ভবনে আজকে আবারও অবস্থানরত এবং 15 জনের আশা কর্মীর প্রতিনিধি দল তারা কিন্তু স্বাস্থ্য ভবনে যাচ্ছেন এবং স্বাস্থ্য অধিকর্তার সঙ্গে তারা ইতিমধ্যে বৈঠক করবেন এবং সেই বৈঠক থেকেই সিদ্ধান্ত হবে যে তারা এই অবস্থান তুলবেন নাকি তাদের অবস্থান আরো চলবে, সেই বিষয়ে আরো স্পষ্টত জানা যাবে।